বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের অসংখ্য ভাইদেরকে আপনি পাবেন, শত শত ভাই যাদের হাত কাটা, হাত নাই, গোপনে এখানে রেকর্ড করছে এবং গোপনে গোপনে এটা প্রচার করা হবে আর গোপনে গোপনে আমরা এটা দেখব। এই জন্য মূলত শিবিরকে গুপ্ত সংগঠন বলা হয়। যারা গুপ্ত বলে তাদের কার্যক্রমের লিস্ট, আর যাদেরকে গুপ্ত বলা হয় তাদের কার্যক্রমের লিস্ট। তাহলে আপনি এখানেই উত্তরটা পেয়ে যাবেন। কর্মসূচি পায় না। আমাদের সেক্রেটারি জেনারেল মাঝখানে একটা বক্তব্যে বলছিলেন যে আপনারা যদি কর্মসূচি না পান আমাদেরকে বলেন, আমরা আপনাদের কর্মসূচি লিখে দিই, তৈরি করে দিই, ডিজাইন করে দিই, তারপরে অহেতুক কাজ নিয়ে থাকবেন না। করতে চাই আমাদের মাধ্যম দিয়ে আমরা তো সেই কাজগুলো করে যাচ্ছি। এজন্য যারা আমাদেরকে গুপ্ত বলে, আমরা মুচকি হাসি ছাড়া আসলে কোনো উত্তর এটার জন্য নাই। খেলাফত চাই না। আমরা আমাদের কোথায় বলেছি একটা বক্তব্য দেখান, আমাদের তো অনেক বক্তব্য আছে, ইউটিউবে আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, একটা লাইন দেখান যে আমরা বলেছি যে আমরা কোনোদিন কোথাও খেলাফত চাই না, অথবা আমাদের কোনো পাবলিকেশনে এটা বলা আছে যে একটা লাইন পাওয়া গেছে খেলাফত চাই না। এখন বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে সমস্যা রয়েছে। ইসলাম যেটা বলেছে ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে কোনো একটা কাজ করতে গেলে তুমি সবার সাথে পরামর্শ করো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি পাবেন, তিনি সবসময় পরামর্শ ভিত্তিক ভাবে কাজ করার চেষ্টা করতেন। এখন একটা সমাজে আপনি একটা আদর্শ প্রতিষ্ঠা করবেন, কিন্তু সেই সমাজের কেউ সেই আদর্শকে গ্রহণ করতে চায় না, তাহলে আপনি কি সেখানে সেই আদর্শকে চাপিয়ে দিতে পারবেন? পারবেন না।